স্কুল ছাত্রীকে ব্লেড মারল যুবক, ঘটনায় বিক্ষোভ অভিভাবকদের। এলাকায় চাঞ্চল্য। ছাত্রীকে ব্লেড মারার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গ্রামীণ হাওড়ার বাউরিয়ার বাউরিয়া গার্লস হাই স্কুলে। ঘটনাটি ঘটে সোমবার সকাল 10:30 নাগাদ গ্রামীণ হাওড়ার বাউরিয়া থানার অন্তর্গত বাউরিয়া গার্লস স্কুল চত্বরে। জানা যায়, এদিন সকালে ওই বিদ্যালয়ের 8ম শ্রেণীর এক ছাত্রী যখন বিদ্যালয়ে আসছিল, ঠিক সেই সময় এক যুবক স্কুল থেকে ঢিলছোড়া দূরত্বে তাকে লক্ষ্য করে ব্লেড চালায়। এদিকে এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরই স্কুলের সামনে বিক্ষোভ দেখায় স্কুলের অভিভাবকরা। পরে ঘটনাস্থলে এসে পৌঁছায় বাউরিয়া থানার পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে আহত ওই ছাত্রীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বাউরিয়া হাসপাতালে। আহত ওই ছাত্রীর থেকে জানা গেছে, ওই যুবক মুখে মাস্ক পরেছিল, কিন্তু স্কুল চত্বরে সিসিটিভি থাকতেও ওই দুষ্কৃতীকে কেন এখনো চিহ্নিত করতে পারল না তা নিয়ে নানান প্রশ্ন উঠছে। এদিকে গোটা ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বাউরিয়া থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলের সামনে বিক্ষোভ দেখায় অভিভাবকরা। বিক্ষোভকারী অভিভাবকরা জানান, আজ আমি গার্জিয়ান আমার মেয়েকে এনেছি স্কুলে, এসে শুনলাম নাকি 8-এর একটা মেয়েকে একটা ছেলে পেটে ব্লেড মেরে চলে গেছে। তখন তো জানি না, আমরা হসপিটালে নিয়ে গেছে মনে হয়। এখন আমরা এখানে দাঁড়িয়ে দেখছি, আমরা আমারও মেয়ে এখানে স্কুলে পড়ে। আমার নাম অসিত দাস। আমরা নিয়ে পড়ে এখানে একটা ইনভিটেশন ঠিক নেই, একটা গার্ড নেই এখানে। আপনাদের মতো পড়ে তো আপনারা সব জায়গায় দেখছেন, ক্যামেরা ফ্যামেরা সবই লাগানো আছে। কিরকম ক্যামেরা করবেন? ঘটনা ঘটার পরে এবারে আমরা দায়িত্ব নিয়ে এবার করবো। ঘটনা ঘটে যাওয়ার পরে সব করবেন, তার আগে কিছু করবেন না। আমি এখানে রয়েছি, আমার এখানে আলো কি আছে না আছে কোনটা কেটে গেল জানানো হলো, তো সেই দায়িত্বটাকে নিতে হবে। তো এই ঘটনাগুলো ঘটার পরে যদি ঘটলে সে তো হবেই, কোনো ভূমিকা নেই। শুধু বলে দেবো যে ভয়ে যে সবাই দায়িত্ব পালন করে, সেটা কোনো ইয়ে নেই। একটা টাইম স্কুলে থাকা দরকার, এত বড় স্কুলে শুধু এখানে যেহেতু মেয়েরা পড়ে। আমার নাম হচ্ছে সঞ্জীব। এই পুরো ঘটনার বিষয়ে বাউরিয়া গার্লস হাই স্কুলের টিচার ইনচার্জ সোনালী মণ্ডল জানান, ঘটনাটি মেয়েটি স্কুলে উত্তপ্ত করেছে, মানে সে ছুটে ভয় পেয়ে গেছে, হয়তো বা হাত ধরে টানানে দিয়ে এরকম কিছু একটা করতে গেছে, মেয়েটি ছুটে এসে স্কুলের মধ্যে ঢুকে পড়েছে। তারপরে টিচাররা ছুটে গেছে, তখন আমরা গিয়ে আর ছেলেটাকে অনেকটা স্কুল থেকে অনেকটাই দূরে, মিনিট 10 হবে রাস্তার, স্কুলের বাইরে। যখন ছেলেটিকে আমরা ট্রেস করতে পারিনি, এবং এটা খুব নার্ভাস হয়ে গেছিল, খুব ঘাবড়ে গেছিল। তখন আমাদের মনে হয়েছে মেয়েটিকে একটু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। আমাদের তো হসপিটালে, আমাদের তো স্কুলে কোনো ডাক্তার নেই স্যার, আমাদের যা কিছু হয় আমরা ওই স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাই। কাছেই একটা স্বাস্থ্য কেন্দ্র আছে আমাদের, বা ময়লাপুকুর হসপিটাল আছে। আমাদের মেয়েদের যদি পা মুচকে যায়, বলুন পেট ব্যথা করে, কোনো কিছু হলে আমাদের একটা অপর দাদা রেডিয়ার করা থাকেন। এটা একটু খুব ঘাবড়ে গেছিল, অতিরিক্ত ঘাম ছিল এবং খুব নার্ভাস, মানে কথাই বলতে পারছে না, আঘাতের কোনো চিহ্ন নেই স্যার, একটু ঘাবড়ে গেছিল। তারপর সেই মেয়ে তো দিব্যি এলো, স্যারেরা ইনভেস্টিগেশন করলেন, যখন থানা থেকে লোক এলো, এবং উনি নর্মালি দিব্যি কথাবার্তা বলেছে, কিন্তু না লুকায়নি স্যার, কিছু লুকায়নি। না স্যার বলিনি, যে স্যার বললেন যে একটু কোনো দাগ নেই স্যার, স্কুলের প্রিমিসের মধ্যে হয়নি স্যার। মেয়েটি ঘাবড়ে, কোনো কিছুই হয়নি, মেয়েটি ঘাবড়ে গেছিল, যেহেতু একটা এরকম ঘটনার সঙ্গে পরিচিত, সে ঘাবড়ে গেছে, ছুটে এসে আমাদের টিচাররাও ছুটে গেছে, তাকে আমাদের মনে হলো। এইরকম ঘটনার পরে স্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসন কি পদক্ষেপ নেবে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, আমার কলম।